কেঁদো না, কেঁদো না, তোমার কোনো ভয় নেই। তুমি আমার সাথে যেতে পারো। তুমি আমার ঘরে নিরাপদে থাকবে। সেদিন রাতেও একই ঘটনা ঘটল। মেয়েটি আবারও ভোর হতেই উধাও। মাঝির মনে সন্দেহ হলো। সে তার এক পরিচিত দরবেশ বাবার কাছে গেল, সব কিছু খুলে বলল। আচ্ছা, সবই তো শুনলাম। চলো, আমার গুরুর কাছে চলো। দরবেশ বাবা মাঝির মুখ থেকে সব কিছু শোনার পর বললেন, এ হচ্ছে কর্কটক্রান্তি দ্বীপের দুষ্টু পেতনিদের ছোট মেয়ে। এই দুষ্টু পেতনিদের দল আশেপাশে গ্রামের মানুষদের অনেক কষ্ট দিচ্ছিল। আমি ওদেরকে অনেক কষ্ট করে জাদু বলে ওই পাহাড়ের নিচে দুটি বড় পাথর দিয়ে আটকে রেখেছি। আর ওই পাথর দুটো সরানোর জন্য দরকার একটি ছোট পরশ পাথর। আমি একটি জিনকে দিয়ে এই পরশ পাথরটি এই গ্রামের একজন সৎ মানুষের ঘরের নিচে পুঁতে রেখেছি। আর সেই মানুষটি হচ্ছে তুমি। এই জন্য ও তোমার ঘরে এসে পাথরটি খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এই নাও মন্ত্র পড়া পানি। এই পানি যখন ওই মেয়েটি ঘুমিয়ে পড়বে, ওর গায়ে ছিটিয়ে দিলেই ও পাখিতে পরিণত হবে আর খাঁচাবন্দি হয়ে যাবে। জি আচ্ছা, ঠিক আছে দরবেশ বাবা। এই দেখ, এই মন্ত্র পড়া পানি এক্ষুনি তোর গায়ে ছিটিয়ে দেব, আর তুই এক্ষুনি পাখি হয়ে খাঁচায় বন্দি হয়ে যাবি। আমাকে মন্ত্র পড়া পানি ছিটিয়ে দিও না, আমি ওদের কেউ নই। আমাকে দিয়ে পরশ পাথরটি নেওয়ার জন্য ওদের ছোট মেয়ে আমার বাবা মাকে বন্দি করে রেখেছে। আমি সুন্দর ছড়ি রাজ্যের রাজকন্যা। পরশ পাথরটি না দিতে পারলে ও আমার বাবা মাকে মেরে ফেলবে।